দাদি বিজেপি যে জিতছে ভালো মিষ্টি খাবো আমি কেন মিষ্টি খাবো নমস্কার স্যার নমস্কার কিছু বলবেন কি বলবো কি ব্যাপারে মানে কিছু তো একটা হচ্ছে বদল হচ্ছে ও সে তো বদল হচ্ছে বদলকে অভিনন্দন বদলকে অভিনন্দন মিষ্টি মিষ্টি খাওয়াবে নাকি মিষ্টি তো আমার সুগার তো তোমার তো এখন সুগার কম কমে গেছে সুগার না তুমি এ খাবে খাবে তুমি সয়াবিন খাবে না সোয়াবিন আমি খেতে চাই না মানে অন্তত এই সমস্ত ব্যাপারে বিরিয়ানি খাওয়াবে হ্যাঁ খাওয়াবো ঠিক আছে এখন তো ঠিক আছে চলুন আপাতত দেখি আলপনাদের নিচে কি অবস্থা যদিও এখন জাস্ট কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে কিন্তু তবুও নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শিলিগুড়ি শহরে ভীষণ ভালো আছি আজকের দিনটাতে কোনো ব্লগ দিচ্ছি না জন্য খুব আনন্দিত সত্যি কথা ব্লগ দেওয়াটা একটা চাপের ব্যাপার টাইটেল থাম্বনেল ভাবা মনে হচ্ছে যেন একটা ছুটি ছুটি ফিল হচ্ছে সবাই যেন আজকে ছুটি নিয়েছে আমি আজকে ছুটি নিয়েছি সবাই নেয়নি এই তো আমাদের বাড়িতে সবাই কাজ করতে এসেছে কিন্তু অনেকেই ছুটি নিয়েছে তা বা অনেকে হাফ ডে করছে এইসবের ব্যাপার আর কি কিন্তু আমি আজকে একদম পূর্ণ মাত্রায় ছুটি এনজয় করছি তবে এই ছুটিটাই লাস্ট কয়েক মাসে চেষ্টা করছি শেষ ছুটি করার তারপরে আর ছুটি নেবো না টানাই চলবে অবশ্য মাঝখানে আমার ব্লগ ভালো হবে কারণ আমি হয়তো একটু এদিক ওদিক যেতে পারি সম্ভাবনা আছে তারপরে আরও টুকিটাকি অনেক ব্যাপারই আছে এখন জীবনটা একটু একটু হলেও চেঞ্জ হবেই আমার মেয়ের যেহেতু উচ্চশিক্ষা চালু হবে তখন ব্লগে আমার বৈচিত্র্য আসবেই খুব স্বাভাবিকভাবেই মেয়েটা আমার যতদিন পরীক্ষা ছিল ততদিন কোনোভাবেই আমরা ওই একঘেয়ে রোজনামচা থেকে বেরোতে পারিনি সেটা সম্ভব ছিল না কোনো কোনো সময় এরকম হয় তো যে নিজেরটুকু সাইড করতে হয় খুব স্বাভাবিকভাবেই সেটা হয় তো এরপর হয়তো বা অগত্যা জীবন যেদিকে চালাবে সেরকমভাবে চলতে গিয়েই আমাদের জীবনে বৈচিত্র্য আসবে প্লাস আমি ব্লগেতেও বিভিন্ন রকমভাবে একটু বদল আনার চেষ্টা করছি তো চলুন আপাতত নিচে গিয়ে দেখি আলপনা দেখি খবর কি গো হ্যাঁ তুমি কি চেয়েছো আমি দেখো আমার কোনো চাওয়া পাওয়া নেই কারণ যে আসে সেই ভালো মানে দেশটা যদি শান্তি থাকে হ্যাঁ আমার এইটাই সবাই ভয় পাচ্ছে জানো কি ভয় পাচ্ছি ওই যে আমাদের রেল লাইন এটাই ভয় পাচ্ছে আর কিছু না। এখন সেটা তো নাও হতে পারে না নাও হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে হয়তো তার থেকেও ভালো কাজ করবে সেটাই সেটাও হতে পারে ভালো বাবু ভালো আমার কথা তা না আমার কথা হলো যেই আসুক দেশটা যেন শান্তি থাকে ঠিক একদম সবাই যেন ভালো থাকে সবাই যেন ভালো হ্যাঁ রাজ্যটা ভালো করে চালানো এরকম দুর্নীতি দুর্ব্যবহার এগুলো ঠিক না একদম ঠিক আলপনা দিয়ে একদম শেষ কথা 15 বছর তো জিতেছে হ্যাঁ ছিল তো দেখলো তো দেখা যাক না নতুন কাউকে আনা যায় কিনা একদম ঝোড়ো খাওয়া যখন বয় চল ভাগো তো যেতে কিছু কাজ করো না একটা করতে গিয়ে এরকম করলে মামনি দেখ দেখ মামা নিজে হাতে চা নিতে গিয়ে কি একটা অপকীর্তি করলো কেন হাত কাঁপছিল কেন বেশি আনন্দে হাত কাঁপছিল বেশি আনন্দে ইস বাবা একটু মা লক্ষ্মী মা আমার একটু এ করে নেয় বিজেপি জিতছে কি হবে এবার ভালোই হবে তোর বাবার স্বপ্ন পূরণ করলি না হ্যাঁ না একটু মুছে ওর বাবা চেয়েছিল বিজেপি আসুক এক্সট্রা পাপোশ কটা আছে ভালোই আছে ভালোই আছে কটা বলতে পারলাম না কটা আছে ভালো কটা গেছে একটা ফ্রেশ পাপোশ দিয়ে দিস 4-5 তো হবে ধুয়ে আছে যাই একটু দেখে আসি আমার কি হলো টিভিটা উপরে টিভি কানেকশনটা আমরা রাখছি না আর কি রাখিনি যখন মা আসবে তখন গিয়ে আবার নতুন করে কানেক্ট করবো তার ফলে এখন আমরা টিভি দেখি না তো উপরেতে সেই জন্যই তো এখন টিভি আমাদের বড় স্ক্রিন নিচেই সুতরাং ওটাতে দেখতে এটাতে বেশি ভালো লাগছে আর আমার শ্বশুরমশাই যে এত মজার মজার কথা বলছেন সেটার জন্য আরও বেশি মজা লাগছে মাঝে মাঝে আমি পালা করে নিচে এসে দেখে যাচ্ছি কি খবর 11 সালে পরিবর্তন এবং গণতন্ত্রের 172 দিনহাটার খবর দিচ্ছে মারপিট হয়েছে ইস
আরে বাপরে, আবির খেলা শুরু, দারুণ। ওই যে আগো সব একদম শুরু করে দিস। সুগার ফ্রি পেপসি একটা, না ওটা অর্ডার দিচ্ছি, আমি আসার কথা নিয়ে এসেছি, ক্যান্সেল করে দিই। 40 টাকা দাম, ওখানে 80-90 টাকা নিয়ে যাবে। বেকড রসগোল্লা, হ্যাঁ 4টা হলো, একটা রাইস বোল হয়ে যাবে। আর কিছু হবে না? না। তাহলে 1 2 3 4, তুই তোর জন্য কি পেপসি অর্ডার দিবি? নিয়ে আসবার তো কিছু পেপসি, হ্যাঁ পেপসি তো পাওয়া যাবে না, কোক না স্প্রাইট? ঠিক আছে, অর্ডার দিবে। এই কত পয়সা আমাকে বলে টাকাটা দিয়ে দেন, বলে ইয়ে করো না, ক্যাশ অন ডেলিভারি করো না। অন ডেলিভারি করবো না? না, ক্যাশ অন ডেলিভারি করো, মানে অনলাইন পেমেন্ট করো না। করছো না? দাদু কি খাবে মা? ওই লার্জ পপকর্ন অর্ডার দিয়ে দিচ্ছি, ওটা ভাগ করে খেয়ে নেবে। ও আচ্ছা। কি হলো? তেতো চালবো না দিয়ে, আমার একদিকে আমি কেএফসি খাচ্ছি আর একদিকে আমি স্বাস্থ্যোদ্ধারের জন্য তেতো চা খাচ্ছি। তেতো চা মানে হচ্ছে গ্রিন টি, ওই যে সরি বন্ধুরা, আমার শ্রীচরণ দেখাতে চাই না, কিন্তু এই যে আমার হচ্ছে গ্রিন টি খাওয়া চলছে, এদিকে আমরা খাচ্ছি আজকে কেএফসি। কি হবে তোমার বলো তো, বেক রসগোল্লা কেক সবাই ডায়েটে পুরো 13টা বাজছে। হ্যাঁ তাও ঠিক, সব আজকে একটা দিন। কিসের জন্য খাচ্ছ মানে ওটা দিয়ে? আর হ্যাঁ সত্যি তো, গ্রিন টিটা আজকে আমি কেন খাচ্ছি, গ্রিন টির একটা মানে ইয়ে নষ্ট হচ্ছে, সত্যি তো আজকে না খেলেই হতো, তারপর আমাদেরকে বারণ করলেই হতো বল, সত্যি না আজকে তো একটা বিশেষ দিন তাই না, যারা না মানে ডায়েট ভাঙে তথা এসবগুলো, তাদের প্রত্যেক দিন কিছু না কিছু একটা মানে অজুহাত আছে আর কি। আজকে আমার হচ্ছে সেটাই, আর আমার বস সেটা জানে। হ্যাঁ প্রত্যেক দিন বলে তুই ছাড়ো তো, সিঙ্গাড়া খাবে, ছাড়ো তো কচুরি খাবে, প্রত্যেক দিনই প্রায় বলে। এ লোক হচ্ছে নিজের বেলা হাঁটিছুটি, বউয়ের বেলায় চিমটি কাটি। এই তোমার এই কি বলে বেকড রসগোল্লা। তুমি ডায়েট কোক পেলে না? হ্যাঁ তুমি ডায়েট কোক পেলে না? ডায়েট কোক পেলো না? ডায়েট স্প্রাইট পেয়েছো? না, ডায়েট স্প্রাইটও পাওনি? একটা পেপসি তখন অর্ডার করে দিলেই হতো, আমি বেশিরভাগ পাবো। না না ঠিক আছে, ঠিক আছে। খারাপ হয়ে গেল। আহা গো শোনা গো আমার, ছিল তো। ওটা অনেক দিনের। চলে এসেছে, ও তো হেরে গেছে। হেরে গেছে, ওহো ঠিক আছে। মানে কি লোক। আসলে এই মুখ্যমন্ত্রীকে হারের নিউজটা না পেয়ে সেলিব্রেট করতে পারছিল না, যেই হয়েছে সাথে সাথে এই যে বেরোচ্ছে, আমি ছাদে যাচ্ছি, ছাদ থেকে বেটার দেখা যাবে তাই। বাপ ও ওইদিকে ঘুরে যাচ্ছে। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম। থাকুক। আমাদের এখানে মোটামুটি ধরুন ওই 4টে 4:30 নাগাদ বেশ একটু বা তার একটু আগে থেকেই আর কি একটু উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। আমি যেখানটায় চাকরি করতাম, আমার যে স্কুলটা সেটা ফুলবাড়ি, ওই ফুলবাড়ি সংলগ্ন অঞ্চলেতে বেশ একটুখানি ঝামেলার একটা আভাস পাওয়া যাচ্ছিল, খবর আসছিল। ঘোষপুকুর এই সমস্ত জায়গাতেও ভালো রকম প্রবলেম হচ্ছিল। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনী খুব তৎপরতার সাথে ব্যাপারটাকে ম্যানেজ করেছে। এখন তারপর আর সেরকম কিছু হয়নি, কিন্তু যে কারণে মানুষজন কালকে আমি যা দেখছিলাম
আগের দিনের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে মানুষ খুব বেশি করে কালকে ভিড় করে মাসকাবাড়ি তুলে নিচ্ছিলেন। সেইটা এই কারণেতেই, মানে মানুষ একটা আতঙ্কিত ছিলেন যে এরকম একটা কিছু হতে পারে। ব্যাপারটা খুব বাড়াবাড়ির দিকে গেল না, এটা সৌভাগ্য, কিন্তু যে গেলে কোনো অসুবিধে হলে তখন কি হতো, তাই না? আর উলুখাগড়ার প্রাণ যায়, সেটাই তো সারা জীবন হয়ে এসেছে। তো আজকে আমি বাইরের সামনেটায় না আলোটা জ্বালিয়ে রেখেছি। আর বৃষ্টি শুরু হয়েছে প্রবলভাবে। কালকে তো ভদ্রলোকের কলেজ আছে। দেখুন, অনেকের মনেই অনেক রকম কিছু আছে, আমি জানি, স্বাভাবিক সেটাই। কিন্তু আমার রাজনৈতিক অবস্থান নিয়ে মাঝখানে কয়েকজন আমাকে, যেমন ইনস্টাগ্রামে 2জন, তারপর মেসেঞ্জারে একজন, হোয়াটসঅ্যাপে 2জন, হোয়াটসঅ্যাপে আর কি বিভিন্ন সময় কথা বলেছেন। তারা আমার রাজনৈতিক এই সময়টায় আমি কি ভাবছি সেটা তারা জানতে চেয়েছেন নির্দ্বিধায়, সেটা আমি তাদের বলেছি। কিন্তু আমার ব্লগিং চ্যানেলটি বা আমার ডেলি কন্টেন্ট তো সেটার জন্য নয়। সেটা হতে পারে না যে আমি প্রত্যেক দিন কিছু কিছু করে সেটা শেয়ার করব বা সেটা আমি খোলসা করে বলবো। একটা ব্লগে সংগঠিত করে বলেছিলাম, কারণ ভেতরে ভেতরে খুব প্রবল ছিল এবং আমি আর পেরে উঠছিলাম না কথা। আমরা অনেক কিছু চোখের সামনে, যেটার বহিঃপ্রকাশ অবশ্যই আজকে বুঝতে পারছি আপামর বাংলায় ছিল, এবং সেটা খুব স্বাভাবিকভাবেই ছিল, এবং সেটা আমরা একা নই, আরও অনেকেরই ছিল। ইনস্টাগ্রামে যার সাথে একটু কথোপকথন হয়েছিল, তিনি খুব আক্রমণ করেছিলেন আমাকে। পরিবর্তনই না আমাদের জগতের নিয়ম। এই যে হাতে একখানা বোতল নিয়েছি, এই বোতলটাতে এখন আপাতভাবে পরিষ্কার জল, কারণ জলটা ফ্রেশ মিনারেল ওয়াটার, আজকে বোম্বাদাতে বেরিয়েছিল তখন নিয়ে এসছে। তো এই জলটা আপাতভাবে পরিষ্কার এবং এটা এই মুহূর্তে খাওয়ার যোগ্য। এই একটা বোতলে এই জল, এই ছিপি বন্ধ করা অবস্থাতে ধরুন 15 বছর ধরে আছে, বা তার আগে ধরলে 34 বছর ধরে আছে। এই জলটা কি পেয়েও থাকবে? এই জলটা কি ব্যবহার করার মতো যোগ্য থাকবে? থাকবে না তো। এর মধ্যে অনেক কিছু কীটাণু বীজাণু তৈরি হবে, শ্যাওলা তৈরি হবে, আরও অনেক কিছু তৈরি হবে। তখন যে এই যে ওপরের ছিপি, অর্থাৎ যেটাকে আটকে ধরে রয়েছে, হ্যাঁ, আমি যদি এরকম করি, এটা যে জলটা পড়ছে না যে কারণে, সেটা হচ্ছে এই ছিপিটির কারণে, তখন এই ছিপিটিও দায়মুক্ত থাকতে পারবে না। সেই কারণেতেই দেখুন বাম জমানাতে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এত সজ্জন, এত মানে কলুষহীন একটা মানুষকেও দায় নিতে হয়েছে। একেবারে টপে বসে থাকলেও তলার লেভেলের লোকেদের না কন্ট্রোল করা যেত না বা যাচ্ছিল না, সেটা সম্ভব হতো না। 34 বছরের সেই সময়টা পরিবর্তন মানুষ যে এনেছিল, সেটা একটা প্রবল প্রত্যাশা থেকে। সেই সময়টাতে তৃণমূল সরকার ছাড়া আর কোনো অপশন ছিল না মানুষের কাছে। বর্তমান সময় দাঁড়িয়ে 15 বছরে, 34 বছরে তারা জানা করেছে, 15 বছরে তার থেকে বেশি, আরও অনেক বেশি করে দিয়ে গেছে হচ্ছে এই হালফিলের সরকার, বিদায়ী যে সরকার। এখনও মানুষের কাছে পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তনে যে আমরা যাব, সেটার জন্য একটিমাত্র রাজনৈতিক দল ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। কিন্তু 1984 সালে আমার জন্ম হয়েছে, আমি জন্মে থেকে শুনে আসছি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। ঠিক আছে, এবার দেখি না কেন্দ্রীয় বঞ্চনা কতদূর কী হয়। আমার ধারণা এই দলটি তৃণমূলের থেকে বেটার। তবে বিরোধী শূন্য রাজনীতি, যেটা বামের জমানায় দীর্ঘদিন ছিল, তৃণমূলের জমানাতেও, মানে এদের এই বিজেপির যে উত্থান, সেটা তো খুব বেশি দিনের নয়, প্রায় বিরোধী শূন্য বেশ অনেক দিনই ছিল। হয়তো বাম জমানায় যে দীর্ঘদিন একটা ছিল যে বিরোধী শূন্য, এইটা আবার খুব মারাত্মক একটা ট্রেন্ড। বিরোধী শূন্য অবস্থায় রাজনীতি করলে দুর্নীতি সব কিছু সাংঘাতিকভাবে আমার ঘাড়ের কাছে খুব শক্ত কোনো বিরোধী নিঃশ্বাস ফেলছে, সেটা কিন্তু সবসময়ই খুব কাম্য। কিন্তু এই তৃণমূল দলটা এমন একটা দল, যা 3-4 মাস পর এটার এখন অস্তিত্ব থাকবে কিনা আমরা কেউ জানি না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে অন্য যে রাজনৈতিক দল, যেমন বাম বলুন, কংগ্রেস বলুন, এরা যদি একটু বেটার রেজাল্ট করতো তাহলে হয়তো বা ভালো হতো। তবে পরিবর্তনটা খুব দরকার ছিল, এবং একটানা কাউকে খুব বেশি দিন রাখলে এগুলোই হবে ঘুরিয়ে ফিরে। এখন আপাতত আমার এর থেকে সহজভাবে বলার আর কিছু নেই। কোনো রাজনৈতিক দলের খুব দৃঢ় সমর্থক কখনোই ছিলাম না, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধও নই। আমার সারা জীবন মনে ওই থাকবে যে ভালো কাজ করবে আমি তাকেই ভোট দেবো, এটা হচ্ছে সোজা কথা। আর অনেকেই দেখছে, বহু ক্ষেত্রে বলছেন পাল্টি খেয়েছে, পাল্টি খেয়েছে। না, পাল্টি শব্দটা ব্যবহার না করে যদি ওই শব্দটাই যদি পাল্টি, সেটা না হলে কি এরকমভাবে এতগুলো আসন নিয়ে বিজেপি আসতে পারতো? মনে মনে মানুষের পরিবর্তনের একটা ব্যাপার ছিলই, সেটা মানুষ একদিন বলে উঠতে পারছিলেন না সাহস করে। এখন যখন ব্যাপারটা সেদিকে হয়েছে, তখন তারা সেটা বলছেন। পাল্টি অপাল্টির ব্যাপার নয় বন্ধু এটা। আর আমি কোনো দিন, আমি বোধিসত্ত্ববাবু, আমার শ্বশুরমশাই, আমার মা, আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কাছে কোনো দিন এতটুকুও সুবিধে নিইনি। কাজে আমাদেরকে পাল্টিবাজি বলার আগে না 10 বার চিন্তা করবেন। আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলে ছিলাম না।
কোনো দিন ছিলাম না। যেটুকু আমি তথা বোধিসত্ত্ববাবু তথা আমার বাবা মা সবাই হয়েছে সেটা সম্পূর্ণ নিজের দমে, সম্পূর্ণ। যাই হোক, আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকের দিনটা একটু অন্যরকম কাটলো সারা রাজ্যবাসীর মতো আমাদেরও, সেটাই আর্চন ডায়েরি পাতায় ধরা থাকলো। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য